আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকের এই চ্যানেলের ৫৯তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত তো তোমার জানাচ্ছি। কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না। অনুশোচনায় আমার সঙ্গে কাজ করবে এটার কোনো দরকার নেই। তবে আপনি আমার উপর খোদাবন্দ কর্তৃক অর্পিত দায়িত্বে সাহায্য সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, শোনো, আমি তোমাদের সকলেরই সহযোগিতা চাই। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাকে সহযোগিতা করব। জনাব ইউজারসিফ, যদি অনুমতি দান করেন আমরা সব সময় আপনার পাশে থাকতে চাই। যদিও জানি গুরুত্বপূর্ণ কোনো কাজই আমাদের দ্বারা হবে না, কিন্তু যতটুকু পারি ততটুকুই আমরা আঞ্জাম দেব। জনাব ইউজারশিপ, আমাদের শুধু ফরমান দিবেন। ফরমান দিতে দেরি হবে, কিন্তু জান দিতে দেরি হবে না। ঘটনাক্রমে অন্যান্য সময়ের চাইতেও এখন আমার তোমাদের সবচাইতে বেশি প্রয়োজন। বছরের পর বছর আমি তোমাদের সঙ্গে কারাগারে কাটিয়েছি, কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমি। তোমাদের কাজ হবে মিশরের অর্থ মন্ত্রণালয় পরিচালনায় আমাকে সাহায্য করা। তোমরা আমার সঙ্গে এসো। এই এলোমেলো জরাজীর্ণ অবস্থায় তোমাদের অন্তরকে তো আয়নার মতো স্বচ্ছ ও পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। বাহ্যিক পোশাকের কি গুরুত্ব রয়েছে? আরে এসো আমার সঙ্গে, এসো। আমেনহতেবের রাজমহলে কাদের জায়গা হচ্ছে? দরুদ সেনাপতি হরেন হোপ। কি হয়েছে বলো? জনাব আজ্ঞামোহর বলেছেন যদি ফুরসাত হয় তবে ইবাদতখানায় তার সঙ্গে মুলাকাতের জন্য। কি কাজে ডেকেছে? আমি অবগত নই, শুধুমাত্র বলেছে আপনার সঙ্গে মুলাকাতে ইচ্ছুক। আচ্ছা, ঠিক আছে, আমি মোলাকাতে আসব। খোদা তোমার সহায় হোক, তুমি আমাদেরকে নাজাত দিয়েছো। তোমাদের সবাইকে আজাদ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আমরাও আনন্দিত। জনাব ইউজারশিপ, মেনিসাবু আপনার সাথে দেখা করতে চান। হ্যাঁ, ওকে পাঠিয়ে দাও। বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে। কি হয়েছে? বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে। তার মানে বানু জুলেখা আজাদ করতেও জানে, তাহলে তার কাজ শুধু শেকল পরানোই নয়। খোদাবন্দ তাকে নিজের কারাগার থেকে নাজাদ করুক। সে তার কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে নিজের মান সম্মান সব বরবাদ করেছে এবং নিজেকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। বেচারা বেচারা জনাব পুতিফার অনেক কষ্ট করেছে, সে সত্যি অনেক কষ্ট করেছে। জনাব ইউজারসিফ, পুতিফার ও বানু জুলেখাকে আপনি শাস্তি দিতে চান না? তাদের ওপর প্রতিশোধ নেওয়া উচিত। তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি তাদের মাফ করে দিয়েছি, খোদাবন্দ তাদেরকে মাফ করে দেবেন। আমি চাই না তারা আমাকে দেখুক। তার মানে আমি চাই না তারা আমাকে দেখে লজ্জা পাক। ইরানুস, জি আলী জনাব। আমার বন্ধুদের সুসজ্জিত করে আমার নিকট নিয়ে এসো। জি জনাব। ইরানুসের সঙ্গে তোমরা যাও, আমি তোমাদের অপেক্ষায় আমার আছি। সঙ্গে আসুন। শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া ইউজারশিপ। শুক্রিয়া। আচ্ছা আমার বাল্যবন্ধু, এবার বলো দেখি তুমি কি করে আজাদ পেলে? বানু জুলেখা তোমার মাধ্যমে আজাদ পেয়ে রাজমহলে গেল, আর তোমার সাথে পুরনো বন্ধুত্ব থাকার কারণে আমাকেও আজাদ করে দিল। জনাব পুতিফার এখন কি করছেন? শুনেছি ওনার বিমার হয়েছে। হ্যাঁ, সেই রকমই। তার হাল হাকিকত আসলেই ভালো নয়। তোমার সাথে জুলুমের কথা শুধু মনে করছে আর সব সময় অনুতপ্ত হচ্ছে। খোদাবন্দ তাকে সাফা দান করুক। জনাব ইউজারশিপ,
খাদেম হাপুপিকে দেখলাম সেনাপতি হরেনহোপের সঙ্গে কথা বলছেন। খাদেম হাপুপি আমেনহোতেবের সেনাপতির সঙ্গে কি করছে? এমন না হোক হরেনহোপকে লোভের ফাঁদে ফেলছে। তার যাতায়াত খুবই বিপজ্জনক। আমার মনে হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র করছে। তা অসম্ভব নয়, তবে এখন যেহেতু তাদের চিনে ফেলেছি তাই কোনো বিপদ নেই। আশা করছি তার মাধ্যমে ইবাদতখানার দালাল চক্রকে শনাক্ত করতে পারবো। তার দিকে অবশ্যই নজর রাখবে। জি আলী জনাব। এখন থেকে আমাকে আর তাজিম করবে না। অভ্যাস হয়ে গেছে আলী জনাব। এই অভ্যাস ত্যাগ করো। জি আলী জনাব। খোদা হাফেজ। জনাব হরেনহোপ প্রবেশের অনুমতি চাইছে। তাকে প্রবেশ করতে বলো। দরুদ খোদাগণের মহান খাদেম, আমুনের ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খাদেম জনাব অজ্ঞামোহর। দরুদ আমেনহোতেপের রাজ দরবারের মহাপরাক্রমশালী প্রধান সেনাপতি জনাব হরেনহোপ, আসুন আসন গ্রহণ করুন। খাদেম হাপু কি বললেন যে আপনি আমায় তলব করেছেন? আমি আপনার আদেশ পালন করলাম। আমি কৃতজ্ঞ, আমাকে আনন্দিত করলেন। একটি বিষয় আমার জেহেনে মশগুল করছে, ভাবলাম আপনার সাথে বিষয়টি একটু ভাগাভাগি করে নেই। আমি পুতিফারের সাবেক তত্ত্বাবধায়কের ব্যাপারে একটু ভেবেছি। তার নামটা যেন কি ছিল, মনেই করতে পারছি না। ইউজারসিফ, তার নাম ইউজারসিফ। ও হ্যাঁ, ইউজারসিফ। সে যখন বাল্যকালে পুতিফারের রাজমহলে ছিল, আমাদের আমন খোদাকে মান্যই করত না, কি যেন এক অদৃশ্য খোদাকে ইবাদত করত। এখন যেহেতু সে রাজমহলের উচ্চ পদ পেয়েছে, নিঃসন্দেহে সে ইবাদতখানার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। একদিক থেকে সে একজন অপরিচিত কেনানের অধিবাসী, এবং এটি একটি লজ্জা যে মিশরের মতো একটি প্রাচীন ঐতিহ্যবাহী দেশের অর্থমন্ত্রী আমুনের একজন দুশমন হয়ে আমুনের শহর তেবসে হুকুমত চালাবে। আমি আপনাকে একজন আমুনের অনুসারী হিসেবে অনুরোধ করব, ইউজারসিফকে একদম বাড়তে দেবেন না। এভাবে বাড়তে থাকলে সে একদিন আমেনহোতেপের জায়গা দখল করে নেবে, আপনাকেও বঞ্চিত করবে। যদিও আমি জানি যে আপনি একজন আত্মমর্যাদাপূর্ণ ও বিচক্ষণ সেনাপতি। আপনার কাছে কৃতজ্ঞ। আমি মিশরকে ভালোবাসি এবং আমুনকে ইবাদত করি, আর আপনার প্রতি আমি সম্মানে বিশ্বাসী। আপনার কোনোভাবে অসম্মান হোক সেটা আমি চাইব না। একই সাথে আমেনহোতেবের প্রতিও নিজের বিশ্বস্ততা অস্বীকার করতে পারবো না। আমিও আপনার সাথে একমত, কিন্তু ইউজারসিফ তো মিশরীয় নয়, আমুনের ইবাদতখানারও নয়, এবং আমেনহোতেবেরও নয়। আমরাও বুঝতে পারি, নিশ্চয়ই আপনি আমাদের মতো ভিনদেশী একজন কাফিরের কুদরত দেখে মনে মনে কষ্ট পাচ্ছেন। সম্ভবত আপনি নিজের কল্পের ইচ্ছা প্রকাশ করতে পারছেন না।
আমি সরাসরি বলছি, আমুনের ইবাদতখানার প্রধান খাদেম হিসেবে আমি চাইছি আপনার মতো যোগ্য, অভিজ্ঞ ও কৃতি সন্তান যে কিনা মিশরকে ভালোবাসে সেই পুতিফারের জায়গায় অধিষ্ঠিত হোক। অবশ্যই আপনি জানেন যে পুতিফার বিমার হয়েছে এবং ইউজারসিফ ও জুলেখার ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়েছেন। বেশি দিন আর টিকবেও না। কেউ এই ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে নেয় না এবং কেউই নিজের পূর্বপুরুষের ভূমিতে বিনদেশীদের শাসন পছন্দ করে না। খুব ভালো কথা। যদি এরকমই ভেবে থাকেন তবে ইবাদতখানার সকল সাহায্য ও সহযোগিতা আপনার সাথে থাকবে আপনাকে উচ্চ মাকামে পৌঁছে দিতে। আর ইউজারসিফ সম্পর্কে অবশ্যই বলবো যে যতক্ষণ সে আমেনহোতেবের বিশ্বস্ত থাকবে এবং মিশরের সঙ্গে বেইমানি না করবে, আমি তার বিরুদ্ধাচরণ করব না। তবে শুধু আমেনহোতেব কেন, নিঃসন্দেহে আপনার সকল খেয়ানতের দিকে নজরদারি করা উচিত। তার অতীত কার্যাবলী থেকে প্রমাণিত যে সে আমুন খোদার দুশমন, আর যে আমুনের দুশমন সে সকলের সাথে দুশমনি করতে পারে। আপনার উচিত হবে তাকে নজরদারিতে রাখা। এটা কবুল করে নিচ্ছি। আলী জনাব পুতিফারের অবস্থা ভালো নয়। আমি তাকে পূর্বেই সতর্ক করেছিলাম তার জন্য উত্তেজনা ও পেরেশানি একদম ক্ষতিকর। কিন্তু কে শুনে কার কথা, তিনি আমার কথা বিন্দু মাত্র কর্ণগোচর করেনি। এখন কিন্তু ওনার খুব খারাপ অবস্থা। কিছু ঔষধ আমি দিয়ে যাচ্ছি, ঠিক মতো খাওয়াতে হবে আমার বানু। আপনার অবস্থাও খুব একটা ভালো নয়। নিজের দিকে লক্ষ্য রাখবেন আমার বানু। যেসব ঔষধ সিনুহে বললেন সেগুলো পুতিফারের জন্য সরবরাহ করো এবং রাজমহলকে পুরোপুরি শান্ত করে রাখো। ওগুলো কিছু নয়, তোমার উপস্থিতি আমাকে বেশি কষ্ট দেয়। তুমি না থাকলে আমি বেশি শান্তি পাবো। এই দিনগুলোতে আমাকে সবচেয়ে বেশি শান্তি দিতে পারত যে সে হলো ইউজারসিফ, যাকে তুচ্ছ তাচ্ছিল্য আমার মূর্খতার কারণে হারিয়ে ফেলেছি। এখন আমার উচিত হচ্ছে এই কুঠুরিতে নির্বাসিত জীবন যাপন করা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা। আলী জনাব, দুঃখিত আলী জনাব।
বানুতি পরবর্তী ব্যক্তি। খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কামরায় যেতে এবং কিছুক্ষণ পর বেরো হয়ে গেল। তার মানে বানুতিকেও কি হরিণহবের মতো অজ্ঞামোহর দাওয়াত করলো? কিভাবে বুঝবো তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে? এটা তো বোঝাই যাচ্ছে তারা চাইছে ইউসুফ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যাক, আর আমাকে ক্ষমতাচ্যুত করতে তারা বাদশাকে প্ররোচিত করবে। কিভাবে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত হব? চিন্তা করো না, যদি খোদাবন চান তো একটা উপায় অবশ্যই পেয়ে যাব। আলী জনাব, আপনার বন্ধুরা আপনার সাক্ষাৎ পেয়ে ধন্য হতে চাচ্ছে। আমার বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবে, তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেব, তোমরা আঞ্জাম দেবে। প্রথমত, তোমাদের কার্যাবলী দেখাশোনার দায়িত্ব জ্ঞানী ও অভিজ্ঞতা সম্পন্ন জনাব মালিকের হাতে। তার মাধ্যমে তোমাদের সাথে আমার যোগাযোগ হবে। তোমাদের যত সমস্যা ও চাওয়া পাওয়া তোমরা মেনিসাবুর মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আমরা আমুন খোদা ও তার খাদেমদের বিরুদ্ধে এক কঠিন সংগ্রামে লিপ্ত রয়েছি। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে। তাই আমরা যদি হুঁশিয়ার না থাকি তাহলে দুশমন আমাদের আঘাত করবে এবং আমাদের নিশ্চিহ্ন করে ফেলবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে বাদশাহ আমেনহতেবের খোয়াব ব্যাখ্যায় আমুনের ইবাদতখানার খাদেমদের পরাজয়ের খবর এবং একাত্মবাদী খোদার বিজয়ের খবর চারিদিকে ছড়িয়ে দেবে। অসংখ্য মানুষ এখনো এ ব্যাপারে কিছুই জানে না, তাদেরকে সমস্ত ঘটনা জানাতে হবে এবং সাধারণ মানুষদের মধ্যে আমুনের খোদা এবং আমুনের ইবাদতখানার খাদেমদের আকিদা একেবারে দুর্বল করে দেবে। আমি তোমাদের থেকে বিশ্বাসী ও বিশ্বাস করার মতো কাউকেই পাইনি। তোমরা গম সংরক্ষণে এবং ইবাদতখানার খাদেমদের কর্মতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকবে। মুনাফাখোর ও আমুনের খাদেমরা সবকিছু বানচাল করে দিতে পারে, তাই যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে, আমি ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয়ত, বিশাল আকার জমি চাষাবাদের জন্য আমার প্রচুর বীজ দরকার। তোমরা সে বিষয়ে তথ্য সংগ্রহ করে আমাকে জানাবে। ভবিষ্যতে তোমাদের জন্য কঠিন দায়িত্ব রয়েছে যা তোমাদেরকে পরে অবগত করা হবে। ইরানুস, আমার বন্ধুরা ক্লান্ত, তাদের বিশ্রামে নিয়ে যাও। জনাব মালিক, আপনি একটু থাকুন। আপনি তো দুনিয়া ঘুরে বেড়ানো একজন মানুষ। আপনার এই অভিজ্ঞতা আমার এই কাজে খুব সাহায্য করবে। আপনি আমার বিশ্বস্ত, তাই আপনি আমার উপদেষ্টা হবেন। পূর্বে আমি বহু কাফেলার পথ প্রদর্শক ও হেদায়েত করেছি, কিন্তু আপনি আমার খোদার নবী। আপনি আমাকে যা হেদায়েত করবেন, আমার জান এবং দিল দিয়ে আপনার প্রতি আনুগত্য প্রকাশ করব। যাবে 5 নম্বরে বলেছেন অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে। অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে। আজকে সমাজের মধ্যে আপনি লক্ষ্য করে দেখুন, অশ্লীল গান বাজনা কি পরিমাণ বেড়ে চলেছে, বেহায়াপনা কিভাবে বেড়ে চলেছে। আমার মা বোনরা সবচাইতে তাদের মাধ্যমে বেশি বেহায়াপনা প্রকাশ পাচ্ছে। কারণ আল্লাহর নবী বলেছেন কাশিয়াতুন আরিয়াতুন। আল্লাহর নবী বলেছেন এমন একটি জামানা আসবে যেই জামানার মধ্যে পোশাক পরিধানকারিণী মহিলা, অথচ তাদেরকে মনে হবে তারা অর্ধ উলাঙ্গিনী অবস্থায় রয়েছে। তার মানে এমন পোশাক পরবে, সেই পোশাকে তাদের শরীরের সৌন্দর্য প্রকাশ পাবে, সৌন্দর্য ফুটে উঠবে। এইটার মাধ্যমে অন্য পুরুষ তাদের দিকে যত পুরুষ আকর্ষিত হবে, আকৃষ্ট হবে। আল্লাহর নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত জিনার বিচারের গুনাহ হবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের ব্যাপারে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, ওগো নবীজি, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, তোমার স্ত্রী এবং তোমার সন্তান এবং মুমিনা সমস্ত নারীদেরকে বলে দাও, তারা যখন রাস্তাঘাটে বের হয়, বাড়ি থেকে যখন বের হয়, তারা যেন তাদের শরীরের উপরে জিলবাব ফেলে দেয়, তারা যেন পর্দা করে বের হয়। এমন পর্দা করবে 18 বছরের যুবতী এমন ভাবে পর্দা করবে মনে হবে ওর মধ্যে 18 বছরের যুবতী না 80 বছরের বুড়া মহিলা, বোঝা যাবে না, এমন ধরনের পোশাক পরতে হবে। কিন্তু আজকের মা বোনেরা, কলেজগামী, বিশ্ববিদ্যালয়গামী, হাই স্কুলগামী যেসব মায়েরা বোনেরা, যেসব মেয়েরা এমন ধরনের বোরকা পরে, এমন কারুকার্য খচিত বোরকা পরে, একবার না দেখলেও মন চায় আরেকবার তাকিয়ে দেখি। কি কথাগান ঠিক কিনা? এগুলি সব গুনাহ হবে। আপনি বেশি কারুকার্য খচিত সুন্দর প্রদর্শন করে বোরকা পড়তে পারবেন না। আপনার বোরকাটা হতে হবে শালীন, সাবলীল, ঢালা হতে হবে, খুব সুন্দর হলে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, বাড়ি থেকে যখন কোনো নারী বের হবে তখন সিম্পল সাদামাটা ভাবে বের হবে, এবং অবশ্যই মাহরাম পুরুষ ছাড়া যেমন হজ হয় না, অবশ্যই মাহরাম পুরুষকে নিয়ে তাকে বের হতে হবে। আজকে ম্যাক্সিমাম মেয়েরা সব যার মতো মার্কেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, ঘাটে যাচ্ছে, সমস্ত জায়গায় সব অবাধে তারা চলাফেরা করছে। কথা বলুন ঠিক কিনা? যার কারণে ভালো সন্তানের জন্ম হচ্ছে না, পেটের থেকে হচ্ছে ডিপজল মার্কা, মমতাজ মার্কা। কথা বলেন ঠিক কিনা? আমি আর আলোচনা লম্বা করতে পারছি না আমার মায়েরা, সামান্য আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম, আপনারা অবশ্যই পর্দা করবেন। প্রধান বক্তা আপনাদেরকে অবশ্যই আলোচনা শুনিয়ে ধন্য করবেন। আমি আলোচনা লম্বা করতে পারছি না, আমি অনুরোধ করব অবশ্যই আপনারা পর্দা করবেন, কারণ নামাজের কাজা আছে, হজের কাজা আছে, যাকাতের কাজা আছে। পর্দা যদি বরখেলাপ হয়, এর কোনো কাজা নাই। নামাজ 5 ওয়াক্ত পড়তে গেলে 2 ঘন্টা সময় লাগে, রমজানের রোজা 30 দিন সময় লাগে, আর আপনার হচ্ছে পর্দা করতে গেলে কতটুকু সময় লাগে? 24 ঘন্টা। কত ঘন্টা? সুতরাং আমার মা, আমার বোন, আপনি 24 ঘন্টা পর্দায় থাকবেন, 24 ঘন্টা আপনার ইবাদতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আপনার ভাসুর, আপনার দেবর, আপনার নন্দাই, আপনার মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, পড়শি, চুরিওয়ালা, ঘুনশিওয়ালা, মালাইওয়ালা, কটকটিওয়ালা, কসমেটিকওয়ালা, দোকানদারওয়ালা, যতওয়ালা আছে, কোন ওয়ালার সম্মুখে ছায়া তারপর ছবি, ছায়াও দেখানো যাবে না, ছবিও দেখানো যাবে না। কথা বলুন ঠিক কিনা? এমন ভাবে আপনাকে পর্দা করতে হবে, কারণ আপনার দেহের প্রত্যেকটি জায়গা রব্বুল আলামিন মর্যাদাশীল করেছেন। আপনি মানুষ তৈরির কারখানা, আপনার মাধ্যমে পৃথিবীর ভিতরে হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, ওলি আল্লাহ, পীর ওলি আল্লাহদের জন্ম হয়েছে, এরপরে নবী রাসূলদের জন্ম হয়েছে। এই জন্য আপনি যদি পবিত্র হন, আপনার পেটের থেকে আব্দুল কাদের জিলানী, রাবিয়া বসরের মতো আবার মানুষের জন্ম হবে। কথা বলুন ঠিক কিনা? আর আপনি গান বাজনা শুনবেন, অশ্লীলতা, বেহায়ানা করবেন, আপনি যতই আশা করেন আপনার পেটের থেকে ভালো সন্তান আর এই জমিনে আসবে না। আর এই জন্য ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মা বোনদেরকে বিভিন্ন সমিতিতে লাগিয়ে দিয়েছে, নামাই দিয়েছে, আর বলেছে যে না, নারী পুরুষ সম অধিকার, সমস্ত জায়গায় সমানভাবে ওদেরকে নামিয়ে দাও। এই জন্য দেখেন কিছু কিছু প্রতিষ্ঠানে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। কথা বলেন? আরে একজন পুরুষ একটা ওয়ার্ডের মেম্বার হয়, আর একজন মহিলা কয়টা ওয়ার্ড মিলে হয়? তা পাওয়ার কার বেশি? কথা বলছেন না কেন? পাওয়ার কার বেশি? আরে আপনার বাড়ি কোন একটা লোক আসলে আপনি বলেন, ভাই আমি কিছু না, আমাদের ইডার আব্বা সব, ইডার মা সব, আস্তাগফিরুল্লাহ, আমাদের উনি সব, আমাদের বাড়িয়ালি সব, আমি কিচ্ছু না। কি বলে কিনা? হ্যাঁ, অবশ্যই আমার মা বোনদের মর্যাদা আছে, সম্মান আছে, সব চাইতে বেশি অধিকার দিয়েছে কোরআন তাদেরকে, কিন্তু সব জায়গায় নয়।